এলাকার নাম নারিন্দা, যার অলিতে গলিতে পুরাতনের ছাপ রয়ে গেছে। বারিন্দাগুলো থেকে চোখ মেললে উকি দেয় সুউচ্চ মিনার আর ৬০০ বছর পুরনো মসজিদ। ৪০০ বছর বয়স ঢাকার নারিন্দা বয়সে ঢাকার চেয়ে বড়। আর আজ আমরা এখানে নতুন বা পুরানো নানা ধরনের বিখ্যাত খাবার আইটেম ট্রাই করব। কিছু মিস করলে আপনারা তো আছেনই, অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও অনেকেই বলেন যে সেই দিন আর নেই, তবুও আমার কাছে ঢাকা শহরের সবচাইতে ফেভারিট বিরিয়ানিগুলোর একটা হচ্ছে ঝুনুর বিরিয়ানি, যেটা পাওয়া যায় নারিন্দায়। এটি সম্পূর্ণ অনন্য ইউনিক একটা বিরিয়ানি। আপনারা দেখতে পাচ্ছেন এই বিরিয়ানিতে সাদা মুরগি এবং গিলা কলিজা, একদম ঝরঝরে রাইস, একটা ডিম দেয়া হয়। এর দাম হচ্ছে ১৮৫ টাকা। হ্যাঁ, দাম নিয়ে অনেকের আপত্তি থাকতেই পারে পরিমাণ তুলনায় এবং খাবারের মান তুলনায়, কিন্তু ঝুনুর বিরিয়ানি এই নারিন্দাবাসীর কাছে একটা স্মৃতি, একটা অনন্য নস্টালজিয়া। আমি সাধারণত এই এলাকায় এলে ঝুনুর বিরিয়ানিটা মিস করি না খুব একটা। এই এলাকার অন্যান্য যারা আমাকে নানা সময়ে খাবার রেকমেন্ড করেছেন, তারাও ঝুনুর বিরিয়ানির উচ্চ প্রশংসা করেছেন। ১৯৭০ সাল থেকে ঝুনুর বিরিয়ানি নারিন্দার এই জায়গাটায় ব্যবসা করে চলছে। এর অবস্থান নারিন্দা পুলিশ ফাঁড়ির ঠিক অপোজিটে। সেখানে দেখবেন বিনোদ বিবির মসজিদও রয়েছে, যেটা ঢাকা শহরের সবচেয়ে পুরাতন মসজিদ হিসেবে পরিচিত। এই এলাকাতেই ঝুনুর বিরিয়ানি, ছোট্ট একটা দোকান। আশেপাশের দোকানগুলোর মতো বাহারি নামের প্ল্যাকার্ড নেই, কিন্তু এই দোকানে মানুষজনের একটা আলাদা চাহিদা রয়েছে। ঝুনুর বিরিয়ানির ঠিক পাশেই অবস্থিত সৌরভ মাঠাঘর। এই দোকানটাও বেশ জনপ্রিয়। ঢাকা শহরের খাদ্য তালিকা লিখে যদি আপনি সার্চ দেন, সেই ক্ষেত্রে এই দোকানটা খুব সহজেই চলে আসে। এই দোকানটা বেশ স্পেশাল এবং এইখানে এই দোকানটা ৩৩ বছর ধরে ব্যবসা করে যাচ্ছে। নামের সাথে মাঠা থাকলেও এই দোকানে মাঠা, ঘোল, লাচ্ছি, নানা ধরনের শরবতও পাওয়া যায় এবং তা বিক্রিও হচ্ছে দেদারসে। এখানকার দধিও বেশ বিখ্যাত। আমি দামের তালিকাটা এখানে দিয়ে দিচ্ছি। রমজান মাসে এবং গ্রীষ্মকালে এই দোকানের চাহিদা থাকে সবচাইতে বেশি। এই দোকানে দাঁড়িয়ে থাকতে থাকতেই আকাশ খানিকটা কালো হয়ে আসছিল। মনে হচ্ছিল বেশ ঝড় হবে, বৃষ্টি হবে, কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপ তেমনটা পাইনি আমরা। আমরা কিছু দূর ঘোরার জন্য ফরাসগঞ্জ চলে যাই। খাবার খেয়ে ততক্ষণে আমাদের পেট ভর্তি। বাকি খাবার ফরাসগঞ্জ থেকে ঘুরে এসে খাবো বলে আমরা ঠিক করলাম। পুরান ঢাকার অন্যান্য এলাকার মতো এইখানেও বাকরখানির একটা আলাদা কদর রয়েছে। বাকরখানি এই জায়গার মানুষেরও বেশ প্রিয়। চায়ে ডুবিয়ে বা সকালবেলা নাস্তার সাথে অনেকেই বাকরখানি খুব পছন্দ করেন। বন্ধুবান্ধব নিয়ে আপনারা অনেকেই বুড়িগঙ্গায় যান। বুড়িগঙ্গায় যাওয়ার একটা স্পেশাল লোকেশন হচ্ছে এই ফরাসগঞ্জের এই ঘাটটা। এই ঘাটটা দেখতে খুবই সুন্দর। বিকালবেলা এখানে 10টা মিনিট সময় কাটালে বেশ ভালো লাগার কথা। এইখানে কিছুক্ষণ ঘুরে আমরা এলাম শাফিন কাবাবে। যদিও ওপরে লেখা ঢাকার ঐতিহ্যবাহী শাফিন কাবাব, তবু এটা খুব বেশি দিন হয়নি। তবে ঐতিহ্যের কথা বলতেই হয়, কারণ বেশ পুরাতন একটা ভবনের নিচে এই শাফিন কাবাবটা অবস্থিত। এখানে সন্ধ্যার পরে একটা ভিড় লেগেই থাকে। এখানে সবচেয়ে বিখ্যাত আইটেমগুলোর একটা হচ্ছে পরোটা দিয়ে রোলের মতো বানিয়ে চিকেন, এটাকে বলে চিকেন রোল। এটার দাম হচ্ছে মাত্র 30 টাকা। এখানে এরকমই কিন্তু 30 থেকে 50 টাকার মধ্যে বেশ কয়েকটা আইটেম পাওয়া যায় এবং সেগুলো খেতেও একেবারে খারাপ না দাম তুলনায়। নানা ধরনের কাবাব আইটেমের জন্য বিখ্যাত এই শাফিন কাবাব ঘর। যদিও ইমরান আমার বেশিরভাগ ব্লগেই সঙ্গী হিসেবে থাকে, কিন্তু এই এলাকাটা ইমরানের জন্য আরেকটু স্পেশাল। ওর বড় হওয়া, বেড়ে ওঠা এই এলাকাতেই। নারিন্দার ইমরান আর ইমরানের নারিন্দা যেন একই সূত্রে গাঁথা। এবারে আমরা যাচ্ছি সফর বিরিয়ানির দিকে। সফর বিরিয়ানি নারিন্দার একটা বিখ্যাত আইটেম। এখানে খুব ফেমাস একটা তেহারি পাওয়া যায়। যদিও এটার আগের অবস্থান ছিল ঝুনুর পোলাওয়ের পাশে, এখন খানিকটা সামনে এগোলে আপনারা এই সফর বিরিয়ানি পাবেন। এই নারিন্দার একই রোডে কিছু দূর হাঁটলে, মাত্র 1 মিনিট হাঁটলেই এই সফর বিরিয়ানির পাবেন, যেখানকার তেহারিটা বেশ বিখ্যাত। তাই আমরা অর্ডার করলাম তেহারি। এর আগেও এই তেহারিটা আমি খেয়েছি, আমার কাছে বেশ ভালো লেগেছিল। তবে এবারে যেটা দেখলাম, এই তেহারিতে মাংসের পরিমাণ খানিকটা কমিয়ে আনা হয়েছে এবং মাংসের মানটাও খুব একটা যথোপযুক্ত ছিল না। মাংসের মধ্যে 6 পিস মাংসের মধ্যে 2 পিস হাড্ডি পেয়েছি আমরা। যদিও আলু দেওয়া এই তেহারিটা খেতে আমার কাছে খুব খারাপ লাগেনি, তবুও মাংসের ব্যাপারটা আমার মনে হয় আরেকটু নজর দেওয়া উচিত। তবে আরও একটা ব্যাপার দিয়ে জাস্টিফাই করা যায় এই ব্যাপারটাকে, কারণ হচ্ছে এই তেহারির দাম মাত্র 120 টাকা। আমার মনে হয় 120 টাকা রেঞ্জে
এই তেহারিটা মোটামুটি ঠিকঠাক চলে আর কি। তবুও আপনারা যারা আরও ভালো জানেন এই বিষয়গুলো সম্পর্কে, তারা মন্তব্যের ঘরে জানাতে পারেন যে সফর বিরিয়ানি 120 টাকায় ওয়ার্থ ইট কিনা। নারিন্দার এই যাত্রায় আমরা কী কী মিস করেছি তা তো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের যাদের সাথে রাস্তায় হুটহাট দেখা হয়ে যায় আমার খুবই ভালো লাগে আন্তরিকভাবে। আমি হয়তো খুব একটা কমফোর্টেবলি রিয়্যাক্ট করতে পারি না। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য, এবং আরও বেশি বেশি রেকমেন্ড করবেন যাতে আরও বেশি বেশি ভিডিও প্রডিউস করতে পারি।